সূরা আল হাদীদের মধ্যে একটি আয়াত বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাআহা। পৃথিবীতে বা তোমাদের উপর যেই বিপদই আপতিত হয় তা সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে। সুবহানাল্লাহ। যে সমস্ত মুসিবত, বিপদ আপদ, বলা মুসিবত, দুর্ঘটনা, এগুলো আমাদের জীবনে অনেক সময় আসে। তো এটা পরীক্ষা হয়েও আসে, গজব হয়েও আসে। ভালো করে খেয়াল করেন, এই বিপদ এবং মুসিবত পরীক্ষা হয়েও আসে, গজব হয়েও আসে। এগুলো এখনকার বিষয় নয়। আমি আর আপনি দুনিয়াতে আসার অনেক আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি কিতাব, যে কিতাব বান্দার একটি তাকদীর আছে, ওই তাকদীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এজন্য আমার বন্ধুগণ, তাকদীর কেউ ফিরাতে পারে না। তাকদীরে যে বিষয়টা লিপিবদ্ধ থাকে সেই বিষয়টা ঘটেই যায়। আপনার জীবনে যদি 30 বছর বয়সে গিয়ে একটা সফলতা থাকে, এই সফলতাকে ঠেকাবার জন্য যদি পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে যায়, আপনার সফলতা ঠেকানোর কোনো শক্তি কোনো মানুষের থাকে না। ইসলামে কোনো কাল বা মাস অশুভ নয়। প্রত্যেকটা মাস, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড সব আল্লাহর দেওয়া। অশুভ বলতে সূর্যের মধ্যে কোনো অশুভতা নাই, অশুভ নাই। চাঁদের মধ্যে কোনো অশুভ নাই, মাসের মধ্যে কোনো অশুভ নাই, বছরের মধ্যে কোনো অশুভ নাই, দিনের মধ্যে কোনো অশুভ নাই, রাতের মধ্যে কোনো অশুভ নাই। বরং তাকদীরে যেভাবে আছে সেভাবেই সেটা ফাইসালা হয়ে থাকে। আপনার তাকদীরে যদি একটা দুর্ঘটনা লেখা থাকে, এই দুর্ঘটনা হয়ে যাওয়ার বিষয়টা হচ্ছে আপনার তাকদীরের ফাইসালা। আপনার জীবনে একটা সফলতা আছে, এই সফলতা এটা তাকদীরের ফাইসালা। এটা সফর মাসে হোক, অন্য কোনো মাসে হোক, এটা মঙ্গলবারে হোক, এটা শনিবারে হোক। আমাদের দেশে শনিবার আর মঙ্গলবারকে নিয়েও অনেক কুসংস্কার আছে। শনিবারে অনেক গুরুত্বপূর্ণ কাজ না করে আরেকদিন রবিবারের জন্য অপেক্ষা করে, জুমাবারের জন্য অপেক্ষা করে, আরেকটা সুন্দর দিনের জন্য অপেক্ষা করে। অথচ শনিবারের মধ্যে এরকম কোনো অশুভ লক্ষণ নাই। এগুলো কুসংস্কার, মানুষের কুধারণা। নাউজুবিল্লাহ বলেন। এরপরে মঙ্গলবারে অনেক ভালো ভালো কাজ উপস্থিত হয়েছে, কিন্তু মঙ্গলবার হওয়ার কারণে এটা রেখে দিয়েছে। এরপরে অন্য একটা দিন অপেক্ষা করে, অন্য একটা দিনের জন্য অপেক্ষা করে। তাইলে আপনি ভ্যালু অফ টাইম পড়েছেন, সময়ের মূল্য পড়েছেন, কিন্তু সময়ের মূল্য দিতে জানেন নাই। বরং কুসংস্কার আপনি 2026 সালে সেও আপনি কুসংস্কারে নিমজ্জিত। নাউজুবিল্লাহ বলে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাদীদের মধ্যে একটি আয়াত বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাআহা। পৃথিবীতে বা তোমাদের উপর যেই বিপদই আপতিত হয় তা সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে। সুবহানাল্লাহ। যে সমস্ত মুসিবত, বিপদ আপদ, বলা মুসিবত, দুর্ঘটনা, এগুলো আমাদের জীবনে অনেক সময় আসে। তো এটা পরীক্ষা হয়েও আসে, গজব হয়েও আসে। ভালো করে খেয়াল করেন, এই বিপদ এবং মুসিবত পরীক্ষা হয়েও আসে, গজব হয়েও আসে। এগুলো এখনকার বিষয় নয়। আমি আর আপনি দুনিয়াতে আসার অনেক আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি কিতাব,
যে কিতাব বান্দার একটি তাকদীর আছে, ওই তাকদীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এজন্য আমার বন্ধুগণ, তাকদীর কেউ ফিরাতে পারে না। তাকদীরে যে বিষয়টা লিপিবদ্ধ থাকে সেই বিষয়টা ঘটেই যায়। আপনার জীবনে যদি 30 বছর বয়সে গিয়ে একটা সফলতা থাকে, এই সফলতাকে ঠেকাবার জন্য যদি পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে যায়, আপনার সফলতা ঠেকানোর কোনো শক্তি কোনো মানুষের থাকে না। কারণ এই সফলতা দিয়েছেন তিনি কে? আল্লাহ। আর এই সফলতা যদি আপনার 30 বছরে এসে সফর মাসে অথবা শনিবারে অথবা মঙ্গলবারে হওয়ার কথা থাকে, এখানে মঙ্গলবার এবং শনিবার কিংবা সফর মাস, আপনার সফলতা ঠেকানোর কোনো শক্তি শনিবারেরও নাই, কোনো শক্তি মঙ্গলবারেরও নাই, কোনো শক্তি সফর মাসেরও নাই। সুবহানাল্লাহ বলেন। আর যদি কোনো একটা দুর্ঘটনা আপনার তাকদীরে লেখা থাকে, এই দুর্ঘটনা ধরেন এটা যদি রবিবারে হওয়ার কথা থাকে কিংবা বৃহস্পতিবারে হওয়ার কথা থাকে কিংবা জুমাবারে হওয়ার কথা থাকে, জুমাবারের কারণে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন হওয়ার কারণে এই জুমাবার আপনার দুর্ঘটনা ঠেকাতে পারে না। বৃহস্পতিবার অনেক গুরুত্বপূর্ণ দিন, ওই দিন এর উসিলায় আপনার দুর্ঘটনা ঠেকাতে পারে না। কিংবা সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন এবং ওফাতের দিন, ওই দিনের কারণে আপনার দুর্ঘটনা ঠেকানো যাবে না, কারণ তাকদীরে এটা ওইভাবেই লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ বলেন। কাজে আমার বন্ধুগণ, একমাত্র আপনার তাকদীরটা যদি মুআল্লাক হয়, তাকদীর হচ্ছে দুই ধরনের। তাকদীর কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তাকদীরে মুআল্লাক, আরেকটা হচ্ছে তাকদীরে মুবাররাম। তাকদীরকে আল্লাহ যেই স্থানে রেখেছেন ওই স্থানে একটা তাকদীর আছে ঝুলন্ত অবস্থায়, আরেকটা তাকদীর আছে এটা যেই জায়গায় আছে সেটা লাগানো অবস্থায়। আমার বন্ধুগণ, আপনি যখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আনেওয়ালা বলা মুসিবত থেকে আমাকে হেফাজত করো, আনেওয়ালা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আমাকে হেফাজত করো, তাহলে আপনার তাকদীরটা যদি ঝুলন্ত অবস্থায় থাকে, মুআল্লাকা হয়ে থাকে, আপনার দোয়ার কারণে, আপনার দানের কারণে কিংবা আল্লাহর দরবারে হাত তুলে ক্রন্দনের কারণে, চোখের পানির কারণে আপনার দুর্ঘটনা যেটা লিপিবদ্ধ ছিল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যেটা মুবাররাম, যেটা স্থিরকৃত, যেটা নড়ে না চড়ে না, আপনি হাজারো দোয়া করতে পারেন, হাজারো দান দক্ষিণা করতে পারেন, অসংখ্য ভালো আমল করতে পারেন, কিন্তু আপনার যে মুসিবত আসার কথা, যে দুর্ঘটনা, যে অ্যাক্সিডেন্টটা হওয়ার কথা, সেটা পরীক্ষা হয়ে আপনাকে ধরা দেবে, সেটা নড়বে না চড়বে না। তবে আপনার দোয়া বিফলে যাবে না। আপনি দোয়া করেছেন, চোখের পানি ছেড়েছেন, আল্লাহর কাছে কেঁদেছেন, এটা যদি আপনি দুনিয়াতে না পেয়ে থাকেন, এটা আখিরাতে আল্লাহ আপনার জন্য জমা করে রেখে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সফর মাসের অশুভত্ব না থাকার যে ঘোষণা, সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মাতা ওয়ালা সাফারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহেলি যুগের মানুষ সফর মাসকে অশুভ মনে করত, সফর মাসকে অশুভ মনে করত। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে কোনো অশুভত্ব নাই, অলক্ষণ নাই, সফর মাসের মধ্যে কোনো অশুভ নাই। এটার ঘোষণা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, আমরা কি পরিমাণ কুসংস্কারে নিমজ্জিত আছি দেখেন। অনেক মানুষ আছে সফর মাসকে অশুভ মনে করে, সফর মাসে বিয়ে পর্যন্ত করে না। নাউজুবিল্লাহ বলেন।
শনিবার এবং মঙ্গলবারে অশুভ আছে মনে করে ওই দিন বিয়ে পর্যন্ত করে না। ঘর থেকে বের হওয়ার সময় খালি কলসি দেখলে যাত্রা শুভ হবে না বলে আবার কলসিটা ঢুকায়া কিছুক্ষণ ঘরে বসে ঘর থেকে বের হয়। নাউজুবিল্লাহ বলেন। ঘর থেকে বের হওয়ার সময় ঝাড়ু দেখার পরে তার যাত্রাটা অশুভ হবে মনে করে আবার ঝাড়ুটা একদিকে সরায়া, অনেক সময় তো ঘরের বিবিরা মার খেয়ে ফেলে স্বামী, নামাজ নাই, দোয়া নাই, ইসলাম নাই, কালাম নাই, ইমান নাই, কিছু নাই, ঝাড়ু রেখেছে শুধু ঘরে। ঝাড়ু কেন দরজায় রেখেছে? ঘরের স্ত্রী অনেক মাই, এরকম কিছু স্বামী আছে স্ত্রীদেরকে মাইর পর্যন্ত, তার কাছে ইসলামের কুল কিনারা কিছুই নাই। সে মনে করে যে ঝাড়ু দেখলেই যাত্রা শুভ হবে না, কালি কলসি দেখলেই যাত্রা শুভ হবে না। নাউজুবিল্লাহ বলে। এরকম যারা ধারণা পোষণ করে এরা কুসংস্কারে নিমজ্জিত আছে। এই কুসংস্কারগুলো যদি তাদের ভিতরে বিদ্যমান থেকে যায় তাহলে তারা শিরিক করে। নাউজুবিল্লাহ বলেন। তারা শিরিক করে। হুজুর কিভাবে? আল্লাহ যেটা করতে পারেন সেটা আপনি মনে করছেন ঝাড়ুর কারণে হয়। আপনার যাত্রা শুভ হবে না অশুভ হবে এটা তো আল্লাহর ফায়সালা। এখন ঝাড়ুর কাছে আপনি দিয়ে দিয়েছেন যে আপনার যাত্রা আপনার সূচনা শুরু হবে, ভালো হবে না খারাপ হবে, এটা আপনি ঝাড়ুর কাছে দিয়ে দিয়েছেন। এরপরে আপনি কালী কলসির কাছে দিয়ে দিয়েছেন যে আপনার যাত্রা শুভ হবে না অশুভ হবে। আপনার যাত্রা শুভ হবে না অশুভ হবে এটা ঝাড়ুর কাছে, কালী কলসির কাছে রেখে দিয়েছেন। আপনার বিবাহ কল্যাণ বয়ে আনবে না অকল্যাণ বয়ে আনবে এটা শনিবারে, মঙ্গলবারে এবং সফর মাসে দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। এটা স্পষ্ট শিরিক। আর যারা শিরিক নিয়ে মরবে, শিরিক নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, তারা জান্নাত দেখতে পাবে না, তারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কারণ পৃথিবীতে সবচাইতে বড় জুলুম, জালেমরা কখনো জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। সবচাইতে বড় জুলুম হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম। যে ব্যক্তি শিরিক করে সে মারাত্মক জুলুম করেছে, বড় জুলুম করেছে। আর এই জুলুম তাকে জালেম বানাইছে, যার দরুন সে জাহান্নামী হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, এজন্য আমাদের ভ্রান্ত আকীদা, কুসংস্কার এবং এই ধরনের অশুভ ধারণার মূলোৎপাটন করতে হবে এবং খণ্ডন করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। তোমরা আল্লাহর উপর এমন কিছু বলবে না যা তোমরা জানো না। এগুলো মানুষ ইসলামিক জ্ঞান না থাকার কারণে, দ্বীনের জ্ঞান না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে, হাদিসের জ্ঞান, সুন্নাহর জ্ঞান না থাকার কারণে মানুষ এই সমস্ত খারাপ কুসংস্কার নিয়ে পড়ে আছে। এজন্য প্রিয় হাজরিন, আমাদেরকে বিদআত ছাড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদেরকে ধারণ করতে হবে আর বিদআত আমাদের পরিহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন কোনো কাজ করবে যার উপর আমাদের নির্দেশ নেই তা প্রত্যাখ্যাত। অর্থাৎ আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে দিয়েছেন, কোরআন আমাদের দলিল, স্বয়ং আল্লাহর কালাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী বানিয়ে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ বলেন কোরআনুল কারীমে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে তা তোমরা ফাখুযুহু গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তা তোমরা পরিহার করো, তা থেকে তোমরা বিরত থাকো। আর আমরা যদি আল্লাহ যা পাঠিয়েছেন, রাসূল যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরে জীবন পরিচালনা করি, আর আল্লাহর নবী এবং আল্লাহ যা নিষেধ করেছেন তা পরিহার করি, তাহলে আমাদের ভিতরে থাকবে না কোনো শিরিক, আমাদের কাছে থাকবে না কোনো কুসংস্কার, আমাদের ভিতরে থাকবে না কোনো বিদআত। আজকে বিদআতের এমন সয়লাভ হয়েছে যে প্রকৃত ইসলাম কি, দিন কি, দিনের সঠিক পথ কোনটি, আর
খারাপ পথ কোনটি, বিদআতের পথ কোনটি, কুসংস্কারের পথ কোনটি আমরা পার্থক্য করতে পারছি না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরা বলতে বুঝি পৃথিবীর সব মানুষ একসাথে আল্লাহর কুরআনকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তাকে, আল্লাহর দ্বীনকে একসাথে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরার নাম হচ্ছে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরা। এখন আপনিও টুপি পরেন, পাঞ্জাবি পরেন, আপনিও কোরআন মানেন, সুন্নাহ মানেন, আপনিও মুসলমান, আপনিও কালিমা পড়েছেন। এরপরে আরেক দল আছে মাজার পূজা, মাজারে সিজদা করা, মাজারের নামে মান্নত করা, এই সমস্ত বিষয়াদি নিয়ে আছে। আল্লাহর ওয়ালি আল্লাহদেরকে এমন ভাবে ভালোবাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ওলি আল্লাহদের নিচে নিয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আবার আল্লাহর নবীকে এত বেশি ভালোবাসা দেখাতে যায়, আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে গিয়ে আল্লাহকে আল্লাহর নবীর নিচে নামাইয়া দিছে, নাউজুবিল্লাহ বলেন। এমন কিছু মানুষ আছে। তাহলে তারা মনে করে শুধু তারাই ইমানদার, তারাই সুন্নি, তারাই মুসলমান, নাউজুবিল্লাহ বলেন। আর অন্যরা মুসলমান নয়। যারা দাঁড়িয়ে কিয়াম করে তারা শুধু মুসলমান, যারা মাজারে গিয়ে সিজদা মারে তারাই শুধু মুসলমান, যারা মাজারের নামে মান্নত করে তারাই শুধু মুসলমান। আর রবিউল আওয়াল মাস আসলে 12 রবিউল আওয়ালের দিন বিশাল একটা জামাত হয়ে রাস্তাঘাটে কালিমার পতাকা উড্ডীন করে দৌড়াদৌড়ি করা শুধু সুন্নি, নাউজুবিল্লাহ বলেন। বছরে একদিন আল্লাহর নবীর জন্মদিন, আল্লাহর নবীর ওফাতের দিন একই দিন, ওই দিনে যদি আপনার সুন্নাতের ঘট 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 করে আপনার শরীরে, আপনি সুন্নি দাবি করেন, শুধু সারা বছর নামাজ নাই, রোজা নাই, ইসলামের ধারে কাছে নাই, শুধু একটা দিন আল্লাহর নবীর ভালোবাসা আপনার কাছে ঘট ঘট করে উঠেছে, তো আপনি পৃথিবীর কিছু হক ইমানদারদেরকে বেঈমান বলে অপবাদ দিয়েছেন। পরহেজগার, দিনদার, যারা সুন্নাহ মানে, দিন মানে, কোরআন মানে, বিদআতকে বিশ্বাস করে না, কুসংস্কারকে বিশ্বাস করে না, এই সমস্ত প্রকৃত ইমানদারদেরকে একদল মানুষ আজীবন অপবাদ দিয়ে আসছে। এটা তাদের উপর জুলুম। আপনারা এ কারণে জালেম হয়ে গেছেন। এগুলো পরিহার করা দরকার। এগুলো পরিহার করে, যেহেতু আমাদের কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, আমাদের শেষ নবী, আমরা যারা শেষ নবীর উম্মত, আমাদের সকলের নবী এক। প্রিয় হাজিরিন, তাহলে আমাদের মধ্যে ভেদাভেদ থাকার কথা না। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, আজান দেয় আমাদের মসজিদে 5 ওয়াক্ত 5 বার, প্রত্যেকটা মসজিদে। এখানে ভেদাভেদ থাকার কথা নয়। দ্বীনের খাতিরে সমস্ত বিদআতকে পায়ের নিচে দিয়ে, কুসংস্কারকে পায়ের নিচে দিয়ে প্রত্যেক গণনার ইমানদার মুসলমান একসাথে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার নামই হচ্ছে ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের সুশীতল ছায়াতলে বিদআত পরিহার করে, কুসংস্কার পরিহার করে, আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে দেখিয়েছেন, সেই পথ ধরে আমাদেরকে জান্নাত পর্যন্ত ছুটে চলার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, সত্যের পথে অবিচল থাকতে হবে। আমরা রবিউল আওয়াল মাসে যেভাবে রসুলকে ভালোবাসি, সেই ভালোবাসা 12 মাস থাকতে হবে। রবিউল আওয়াল মাসের একটা দিন আপনি আল্লাহর নবীর প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, সেই ভালোবাসা 12 মাস থাকতে হবে, আপনার জীবনের আগ মুহূর্ত পর্যন্ত থাকতে হবে। জুমাবারে যে নামাজ আমরা পড়েছি, এই নামাজের প্রতি
যেমন আমাদের গুরুত্ব আছে, এই নামাজ 5 ওয়াক্ত নামাজের প্রতি এই ভালোবাসা আমাদের থাকতে হবে। এটাই হচ্ছে সত্যের প্রতি অবিচল থাকা। বিয়ের সময় যে দিন আপনি মানেন, নামাজের সময় যে দিন আপনি মানেন, হজ করার সময় যে দিন আপনি মানেন, রমজান মাসে রোজা রাখার সময় যে দিন আপনি মেনেছেন, রাত্র দিন 24টা ঘন্টা আপনাকে সেই দিন মানার নাম হচ্ছে সত্যের প্রতি অবিচল থাকা। আপনি রাত্র দিন 24টা ঘন্টা যদি দিনের উপর থাকতে না পারেন, তাহলে আপনি সত্যের প্রতি অবিচল নাই। আপনি শুধু নামাজে আসছেন, মসজিদের ভিতরে দিন মানছেন, মসজিদের বাইরে গিয়ে আবার সুদ, আবার ঘুষ, আবার মিথ্যা, আবার চুরি, আবার ছিনতাই, আবার চাঁদাবাজি, আবার ডাকাতি, আবার হিংসা, আবার বিদ্বেষ, আবার গীবত, আবার সমালোচনা, তো আপনি সত্যের প্রতি অবিচল নাই। এই জন্য আমার বন্ধুগণ, আমাদেরকে সব সময় সদা সর্বদা সত্যের প্রতি অবিচল থাকতে হবে। সেটা সফর মাসে হোক, সেটা শনিবারে হোক, সেটা মঙ্গলবারে হোক। এখানে অশুভ কিছু নাই, কুসংস্কার, ইসলামী কুসংস্কারের কোনো জায়গা নাই, বিদআতের কোনো জায়গা নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বিদআত করলো, যারা কুসংস্কার করলো, তারা ধ্বংস হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাকিয়াল্লাহু লা ইউশরিক বিহি দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু লা ইউশরিক বিহি ওয়া মান লাকিয়াহু ইউশরিক বিহি দাখালান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি শিরিক ছাড়া আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ওই ব্যক্তি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনার জীবনে কোনো শিরিক নাই, তাহলে আপনি জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল দিয়ে গেছেন। ছোটো কাটো ভুল ভ্রান্তি থাকলে আল্লাহ মাফ করবেন, কবিরা গুনাহ হয়ে থাকলেও তওবা করলে আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরিক যদি না থাকে তাহলে আপনি জান্নাতি, আল্লাহর নবী গ্যারান্টি দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবায়ে কিরাম বা পৃথিবীর 10 জন মানুষ জান্নাতি, এই সার্টিফিকেট তো তারা পেয়েছে। আল্লাহর নবী এভাবে অনেক মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তন্মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা জীবনে কোনো শিরিক করে নাই। তাহলে শিরিকের সাথে আমাদের যুদ্ধ ঘোষণা করা দরকার। সুবহানাল্লাহ বলেন না। কারণ আল্লাহর নবী সার্টিফিকেট দিয়ে গেছেন, সার্টিফাই করে গেছেন যে যারা শিরিক ছাড়বে, শিরিকের সাথে যাদের সম্পর্ক থাকবে না, এই সম্পর্ক ছাড়া মৃত্যুবরণ করবে, তারা জান্নাতি। সুবহানাল্লাহ। আর শিরিকের সাথে যাদের সম্পর্ক তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলে। তাহলে কেউ যদি বলে অথবা না বুঝে শিরিক করে থাকেন, কেউ যদি ভুলে মাজারে গিয়ে সিজদা মেরে থাকেন, কেউ যদি ভুলে ঘর থেকে বের হওয়ার সময় ঝাড়ু দেখলে আপনি আপনার যাত্রা শুভ হবে না মনে করেছেন, কেউ যদি ভুলে না জেনে ইসলামের জ্ঞান না থাকার কারণে কালি কলসি দেখার কারণে সকালবেলা বের হওয়ার সময় যাত্রা শুভ হবে না মনে করেছেন, অথবা কেউ যদি বলে মনে করেন যে শনিবার মঙ্গলজনক নয়, শনিবারে আমার এই ভালো কাজের সূচনা করার দরকার নাই, একটা দোকান উদ্বোধন করব, মঙ্গলবারেও নয় শনিবারেও নয়, শনিবার এবং মঙ্গলবার অশুভ, এটা যদি মনে করে থাকেন, অথবা সফর মাস অশুভ যদি মনে করে থাকেন ভুলে না জেনে, তাহলে আজকেই আপনি তওবা করে নেন আল্লাহর কাছে। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি আর জীবনে এমন ধারণা পোষণ করব না, আল্লাহ এই ভুলের কারণে হয়তো শিরিক হয়ে যেতে পারে, আল্লাহ আমি তো শিরিককারী নই, আল্লাহ আমি তো তোমাকে একত্ববাদের ঘোষণা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আমি তো তাওহীদে বিশ্বাস করি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন রব্বানা যালামনা
আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিদআত থেকে, শিরিক থেকে এবং কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন বলি আমিন। দ্বীনের খাতিরে ত্যাগ স্বীকার করতে হবে। দ্বীনের খাতিরে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। দ্বীন মানতে গিয়ে যদি আপনার যে কোনো একটা বিষয় কঠিন হয়ে যায়, এই কঠিন পথ আপনাকে বেছে নিতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের জীবনের জান মাল সব কিছু দ্বীনের জন্য কোরবানি করেছে। বিশ্বাস করেন, বিবির ভালোবাসা, সন্তানের ভালোবাসা ত্যাগ করে দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে ছুটে গেছে। সেখানে হয় গাজী হয়ে ফিরবে, না হয় শহীদ হবে, এই বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আপনাকে আমাকে দ্বীন মানতে গিয়ে, ইসলামের উপর অটুট অবিচল থাকতে গিয়ে এবং আপনার জান মাল দ্বীন, ভালো করে খেয়াল করেন, আপনার দ্বীন জান মাল ইজ্জত আবরু রক্ষা করতে গিয়ে যদি আপনার জীবনটাও কুরবানি করতে হয়, সেখানে আমাকে আর আপনাকে দিতে প্রস্তুত থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি প্রস্তুত থাকি, আমাদের সাথে থাকবেন কে? আমাদের কোনো ভয় নাই। আল্লাহ বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তোমাদের কিসের ভয়, তোমাদের কিসের টেনশন, তোমাদের তো চিন্তা থাকার কথা নাই, কারণ হচ্ছে তোমাদের সাথে আল্লাহ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ধৈর্যের সাথে সদা সর্বদা অটুট অবিচল থাকতে হবে দ্বীনের পথে, ইসলামের পথে, ইসলামী আন্দোলনের পথে, কোরআনের পক্ষে, রসুলের সুন্নাহর পক্ষে। কোরআন মানতে গিয়ে, রসুলের সুন্নাহ মানতে গিয়ে, ইসলামের পক্ষে থাকতে গিয়ে যতই বাধা আসুক না কেন, যত বাতিলদের হুমকি ধমকি আসুক না কেন, যত ভয় আপনাকে দেখাক না কেন, আপনাকে অনড় থাকতে হবে, অবিচল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কঠিন মুহূর্তেও দ্বীনের জন্য এক চুল পরিমাণ পিছপানা হয়ে সামনের দিকে অগ্রসর হবার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন বলি আমিন। অনেক মানুষ এই সফর মাসকে অলক্ষণে মনে করে, অথচ সফর মাসে খাইবার দুর্গের বিজয় হয়েছে। সুবহানাল্লাহ বলে। সফর মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য যখন সিদ্ধান্ত নিলেন, কাফেররা জেনে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চারদিক চতুর্দিক ঘেরাও করছে। অথচ তাদের এই ঘেরাও ভঙ্গ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা তাদের দিকে অল্পখানিক ধুলাবালি ছুটে দিয়েছিলেন। প্রত্যেকটা কাফেরের চোখ অন্ধের মতো হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিঘ্নে ওখান থেকে বের হয়ে পথ পাড়ি দিয়ে হিজরত শুরু করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখানে অসংখ্য কাফের সশস্ত্র বাহিনী আল্লাহ নবীকে ঘেরাও করছেন, আর সেখান থেকে নিরস্ত্র কিছুই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সাহায্যে সেখান থেকে বের করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে রাত্রিবেলা হিজরত শুরু করেছেন। সাহায্য করেছেন তিনি কে? আল্লাহ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ চলছিলেন হিজরতের সময়, যেতে 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 একটা গুহার মধ্যে ঢুকে পড়েন। ছোট্ট একটি গুহার মধ্যে ঢুকে পড়েন। ওই গুহার ভিতরে বিশ্রাম নিচ্ছেন, আর কাফেররা আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে সেই পর্যন্ত চলে এসেছে। উপর দিয়ে হাঁটা চলা করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভয় দিলেন। আল্লাহ তাআলার হুকুমে সেখানে সেই গুহার মুখে পাখি জাল বোনা শুরু মাকড়সা জাল বোনা শুরু করলো, পাখি ডিম পাড়া শুরু করলো। সেখানে গর্তের মুখে এসে আর ভিতরে না ঢুকে কাফেররা পিছনের দিকে চলে গেল। সাহায্য কার? আল্লাহ। কাজে আপনি যত বিপদেই থাকেন না কেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের চাদরে আপনি থাকতে পারেন, শিরিক না করে, বিদআত না করে,
এবং কুসংস্কারে নিমজ্জিত না হয়ে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন আমাদেরকে শিখিয়ে গেছেন, এই দ্বীনের উপর অটুট অবিচল থাকলে আপনি যতই কঠিন মুহূর্তে পৌঁছে যান না কেন, সেই মুহূর্তেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি সাহায্য আপনাকে করবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন অগ্নিকুণ্ডের ভিতরে জান্নাতের ঠিকানা সেখানে দেখিয়েছে, জান্নাতি পরিবেশ সেখানে তৈরি করে দিয়েছে, আগুনকে না গরম না ঠান্ডা করে দিয়েছে। কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ঠিক সেই আল্লাহ, যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এই অগ্নিকুণ্ডকে মনোরম পরিবেশ তৈরি করে দিয়েছে, তিনি আল্লাহ এখনো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর যে ভরসা করেছিলেন সেদিন, সেই ভরসা আমরাও যদি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যদি কোনো বাতিল শক্তি আগুনের অগ্নিকুণ্ড তৈরি করে আগুনে ফেলে দেয়, আল্লাহর কসম ওয়াল্লাহি সেই অগ্নিকুণ্ডকে জান্নাতের বাগান এবং ফুলের বাগিচা এবং মনোরম পরিবেশ তৈরি করবেন, না ঠান্ডা না গরম তৈরি করবেন। এখনো তিনি আল্লাহ আছেন না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক মুক্ত, বিদআত মুক্ত, কুসংস্কার মুক্ত জীবন যাপন করার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন।